এখন বাজে রাত 12টা আর আমাদের তোজবাবু কিন্তু এখানে ঘুমিয়ে পড়েছে। আর তোমাদের দাদাভাই যেহেতু আসতে দেরি করছিল, ওই কারণে কি করব বুঝতে না পেরে ভাবলাম একটি মেহেন্দি আর্ট দেখেছিলাম ইনস্টাগ্রামে। তো সেই আর্টটা দেখে আমার মনে হয়েছিল যে চেষ্টা করলে হয়তো একটু আধটু পারবো। তো ওই কারণে আর কি, যেমন কথা তেমন কাজ, বসে পড়লাম তোজোর হাতে এখন মেহেন্দি করতে। যদিও তোজো ঘুমের ঘরে কিন্তু অনেক বেশি নড়াচড়া করছিল, সেটাই ছিল কিন্তু আমার ভয় যে একবারে ও লেপ্টে না দেয়। তো আর্টটা করার পরে বুঝলাম যে ময়ূরের পালকটা হয়তো আরেকটু ছোট হলে ভালো হতো। আর এই পালকটা আঁকার সময় তোজো এত পরিমাণে মোটামুটি নড়াচড়া করছিল, ওর হয়তো হাতে এই সময়টা একটু বেশি সুরসুরি লাগছিল, যার জন্য ময়ূরের পালকের পাতাগুলো আমি খুব বেশি সুন্দর করতে পারিনি। আর আমার এখনের যে ভিডিওটা ধরে দিচ্ছে সেটা কিন্তু আমাদের চিনি। হ্যাঁ, তোজোবাবু ঘুমিয়ে গেলেও চিনি কিন্তু জেগেই ছিল। সে বসে বসে আমাকে ভিডিও করে দিচ্ছিল আর দেখছিল আমি কেমন কি মেহেন্দি আঁকছি। আর তার একটি কথা ছিল যে তোজোবাবুর মেহেন্দি করা কমপ্লিট হলে আমারটাও করে দিতে লাগবে, মানে চিনির মেহেন্দিও আমাকে তোজোবাবুরটা করার পরে কমপ্লিট করতে লাগবে। তো তোজোবাবুর মেহেন্দিটা দেখে চিনির খুবই পছন্দ হয়েছিল, যার জন্য চিনিকেও কিন্তু সেম এমনই করে দিয়েছিলাম। তো এই যে যেমন পারলাম চেষ্টা করলাম, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর আমি কিন্তু এমন ধরনের আর্ট এই প্রথমবার ট্রাই করলাম। আর কোথায় কি ভুল করেছি পারলে জানিও। আমি একটা জিনিস করেছি রাত্রিবেলা, তোমার এখানে আমি মেহেন্দি করে দিয়েছি। দেখবে তুমি মেহেন্দিতে কেমন হয়েছে? দাঁড়া, এই যে দেখো তো, সুন্দর হয়েছে। তুমি খুশি? থ্যাংক ইউ বলো আমাকে। থ্যাংক ইউ। ওয়েলকাম।